অভিশপ্ত বই পর্ব 15 শেষ পর্ব। চারপাশে কোনো শব্দ নেই, না বাতাস, না মানুষের শ্বাস, শুধু আরিফের সামনে ভাসছে দুটি জিনিস। এক হাতে কালো নোটবুক, অন্য হাতে জ্বলতে প্রস্তুত একটি দেশলাই কাঠি। দূরে দাঁড়িয়ে প্রথম আরিফ, কাশেম চাচা, ছোট্ট মেয়েটা, আর হাজার হাজার মুখহীন মানুষ নিঃশব্দে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না, কারণ সিদ্ধান্ত একটাই, নোটবুক শেষ করবে নাকি আগুনে পুড়িয়ে দেবে। ঠিক তখনই সেই কিশোরটি আবার বলল, মনে রেখো, বইটা ধ্বংস করলে শুধু অভিশাপ নয়, এই গল্পের প্রতিটি মানুষও হারিয়ে যাবে। আরিফ ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনে ভেসে উঠল মায়ের মুখ, কাশেম চাচার কথা, লাইব্রেরির সেই অসহায় মানুষগুলো। তারা কি শুধু গল্পের চরিত্র? হয়তো, কিন্তু তাদের যন্ত্রণা তো সত্যি ছিল। সে ধীরে ধীরে দেশলাই কাঠিটা নামিয়ে রাখল, তারপর কালো নোটবুকের শেষ পাতাটা খুলল। পাতাটা একেবারে সাদা, শুধু নিচে ছোট করে লেখা, শেষ লাইনটি লেখো। তার নিচে একটি কলম রাখা। কলমটা ধরতেই হাজার হাজার স্মৃতি ফিরে এলো। সে বুঝতে পারল, সে কোনোদিনই আসল মানুষ ছিল না, সে ছিল একটি চরিত্র। কিন্তু এই মুহূর্তে তাকে একটি স্বাধীনতা দেওয়া হয়েছে। শেষ বাক্যটি সে নিজেই লিখতে পারবে। সে ধীরে ধীরে লিখল, এই গল্প আজ এখানেই শেষ। আমার পরে আর কোনো পাঠক এই বইয়ের অংশ হবে না। শেষ শব্দটি লেখার সঙ্গে সঙ্গে পুরো লাইব্রেরি কেঁপে উঠল। কালো বইয়ের মোলাটে ফাটল ধরল। প্রথম আরিফ ধীরে ধীরে হাসল। কাশেম চাচা চোখ বন্ধ করলেন। ছোট্ট মেয়েটার কালো চোখ স্বাভাবিক হয়ে গেল। এক এক করে মুখহীন মানুষগুলো আলো হয়ে মিলিয়ে যেতে লাগলো। কেউ চিৎকার করল না, কেউ কাঁদল না, শুধু মুক্তি পেল। তারপর কালো বইটা ধুলো হয়ে বাতাসে উড়ে গেল। চারপাশের অন্ধকার ভেঙে সকালবেলার আলো ফুটে উঠল। 2-3 মাস পরে একটি পুরনো লাইব্রেরি ভাঙার কাজ চলছে। শ্রমিকরা ধুলো সরাতে সরাতে একটি কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সের ভেতরে কিছুই নেই, শুধু একটি পুরনো কাগজ। সেখানে হাতে লেখা, গল্প শেষ হয়েছে। একজন শ্রমিক হেসে কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিল। সে জানত না, কাগজের উল্টো পাশে খুব ছোট করে আরেকটি লাইন লেখা ছিল, যেটা সে দেখেনি। সেদিন গভীর রাতে লোকটা নিজের বাড়িতে ফিরে পকেট থেকে কাগজটা বের করল। এবার সে উল্টো দিকটাও দেখল। সেখানে মাত্র এক লাইন, যদি তুমি এটা পড়ে থাকো, তাহলে গল্পটা আবার শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে তার ঘরের বুকশেলফ থেকে একটা কালো বই ধীরে ধীরে নিজে থেকেই নিচে পড়ে গেল। ধাপ! ঘরের আলো একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল, আর বইয়ের প্রথম পাতায় ধীরে ধীরে ফুটে উঠল, অভিশপ্ত বই। পরবর্তী নতুন গল্পের জন্য পেজটি ফলো করে রাখুন।